অবতীর্ণ হতে হবে। মানুষ যাতে আমাদেরকে সাগরে গ্রহণ করে সেই লক্ষ্যে আমাদের মাঠে কাজ করতে হবে। এমন কোন কাজ আমাদের দ্বারা হবে না, এমন কোন কাজ আমরা করব না মানুষ আমাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আমরা দেখেছি চোখের সামনে একটি দল, দীর্ঘদিনের বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, আজকে বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে গল্পিগুটা নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা তাদের কর্মের ফল, এটা আমাদের কোন কর্মকাণ্ড না। তারা যে কর্ম করেছে সেই ফল তারা আজকে ভোগ করছে। আজকে কেউ বলি নাই তোমরা পালিয়ে যাও, তোমরা এদেশ ছেড়ে চলে যাও। আমরা চাই তোমরা এই দেশে থাকো, তোমাদের আইনের মাধ্যমে বিচার হোক, তোমরা বিচারের কাঠগড়ায় আসো, বিচারে আইনে তোমরা যদি দোষী সাব্যস্ত হও তাহলে তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে সর্বদা জনকল্যাণে আমাদের নিজেদেরকে নিয়োজিত করতে হবে। 57 বছর যে নেতা কর্মীরা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছে, বারবার কারাবরণ করেছে, বারবার রক্ত ঝরিয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, আমার অনেক কর্মী মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে। আমরা আজকে ইফতারের আগে তাদের জন্য দোয়া করব, তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করব। আমরা দোয়া করব এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, যিনি এই দলের জন্ম না দিলে বাংলাদেশ, এই জাতীয়তাবাদী দল বাংলাদেশের গঠনে কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারত না। যে ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র পাত না, যার ঘোষণার মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছিলাম। আমরা আজকে দোয়া করব সেই নেত্রীর জন্য, যে নেত্রী বারবার জেল খেটেছে, কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে, অবরুদ্ধ হয়েছে, তবুও জনগণের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে এই দেশ ছেড়ে যায় নাই। এদেশের মানুষকে ফেলে রেখে নিজের সুখ শান্তির কথা ভাবি নাই। সেই নেত্রী আজকে এই দেশের মানুষের কথা চিন্তা করতে করতে চির বিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমার সেই মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা আজকে প্রাণ খুলে দোয়া করব। আমরা দোয়া করব ওয়ালিদাবেন সরকারের তার কনিষ্ঠ পুত্র আরফাত রহমান কপুরকে নির্মম নির্যাতনের পর ধুকে ধুকে মালয়েশিয়ায় যিনি মৃত্যুবরণ করেছে সেই আরফাত রহমান কপুর জন্য আমরা আজকে প্রাণ খুলে দোয়া করব। আমরা প্রাণ খুলে দোয়া করব যিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি 57 বছর বাংলাদেশ ছেড়ে সুদূর লন্ডনে পালিয়ে থেকে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতৃত্ব দিয়েছে। যে মানুষটি আজকে বাপকে হারিয়েছে, মাকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য আজকে আমরা প্রাণ খুলে দোয়া করব। আমরা বাংলাদেশের মানুষ, আমরা তার মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। জিয়াউর রহমান বাংলাদেশের জন্য নিজেকে যেমন বিলিয়ে দিয়েছিল, তেমনি তারেক রহমানের মতো আমরা সেই নমুনা লক্ষ্য করতে পারছি। এ যেন নতুন এক জিয়াউর রহমান, বাংলাদেশের জন্ম হয়েছে নতুন জিয়া, তার নাম যেন তারেক জিয়া। আমরা তার জন্য আজকে প্রাণ খুলে দোয়া করব। আজকে প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন, আমাদের প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। নজরুল ইসলাম মঞ্জুকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে বক্তব্য রাখছেন জেলা বিএনপির আহ্বায়ক, আজকে
আজকের সভা সম্মানিত সভাপতি যারা বরেন জমা করত